এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে রিপাবলিক ডে, আর আজকে আমরা চলে এসেছি নরেন্দ্রপুর মিশনের সামনে একটা বার্ড স্যাঞ্চুরিতে। চিন্তামণি বার্ড স্যাঞ্চুরি কলকাতার মধ্যে এরকম একটা বার্ড স্যাঞ্চুরি আছে, সেটা কল্পনাও করা যায় না। কলকাতা থেকে গাড়ি অথবা বাইকে আসতে হলে আপনাকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে প্রথমে কামালগাজি আসতে হবে। কামালগাজি থেকে ফ্লাইওভার ধরে রত্তলা মোড় আসতে হবে। সেখান থেকে বাদিক নিয়ে 2 মিনিট লাগবে এখানে পৌঁছাতে। আপনি যদি ট্রেনে আসেন এখানে, তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে সোনারপুর স্টেশনে নামতে হবে। সেই সোনারপুর স্টেশন থেকে কামালগাছি মোড় একটা অটো করে আসতে হবে। এবার কামালগাছি মোড় থেকে বারুইপুর যাওয়ার অটো ধরতে হবে আপনাকে, রথতলা মোড়ে নামতে হচ্ছে। মেট্রোতেও আপনি আসতে পারেন। কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে বারুইপুরগামী যে কোনো অটোতে উঠে আপনি রথতলার মোড়ে নামতে পারেন। সেখান থেকে আপনার হাঁটাপথ মাত্র 2 মিনিট। এখানে প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। 5 বছরের নিচে এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আর আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসেন, তাহলে আপনাকে 200 টাকা চার্জ পড়বে তার জন্য। এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এর ওপেনিং টাইম সকাল 7টা থেকে বিকেল 4টে। সো আপনি যদি সকাল সকাল আসেন, তাহলে অনেক পাখি দেখতে পাবেন। বেলা বাড়ার সাথে সাথে পাখির সংখ্যাও কমে যায়। এখানে কি কি পাখি অথবা পশু পাওয়া যায় তার কিছু কিছু ইমেজ এখানে দেওয়া আছে। আমরাও কিছু কিছু পাখি দেখেছি, আর একটা বেজির ফুল ফ্যামিলি দেখেছি। কলকাতার বুকে এরকম জঙ্গল যে আছে, তা বাইরে থেকে কল্পনা করা যায় না। এই চিন্তামণিকর বার্ড স্যাঞ্চুরি বিখ্যাত ভাস্কর ও চিত্রকর চিন্তামণিকরের নামে নামাঙ্কিত করা হয়েছে। এই রিজার্ভ ফরেস্টটা আগে কয়েলের বাগান নামে বিখ্যাত ফলের বাগান ছিল। পক্ষীপ্রেমীরা এই বাগানটিকে রক্ষা করার জন্য কলকাতার কাছে সবচেয়ে আবাসস্থল হিসাবে চিহ্নিত করেছে এবং বন দপ্তরকে অনুরোধ করেছে এটি অধিগ্রহণ করার জন্য। ফলের বাগানটিকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার পরিকল্পনা ছিল। বন দপ্তর এই জায়গাটি কিনে নেয় এবং এটি অভয়ারণ্য হিসাবে ঘোষিত করে। পরে এটি বার্ড স্যাঞ্চুরি হিসাবে পরিচিত হয়। আমি এখানে খুব এনজয় করেছে। এখানে পাখির ডাক শোনার সাথে সাথে সে কিছু ভিডিও শুট করে নিল। তার পোজ দেওয়া দেখে আমরাও অবাক হয়ে গেলাম। এখানে একপাশে বেশ কিছু বসার সিট আছে, যেখানে বসে আপনি বিকেলটা উপভোগ করতে পারেন। পাখি দেখা না গেলেও পাখির অনেক কাকলি এখানে শোনাই যায়।